অন্য কারোর? মুখে তোর কাছকে অন্য কেউ লাগে? তুমি একজন আলাদা মানুষ আর আমিও একজন আলাদা মানুষ। তো মোর বলতে মিলা গুছাটো করেছিস রে? না, অন্যায়টা মো করেছি। মো তোকে অবিশ্বাসটা করে অন্যায়টা করেছি। আমি এখন আমার জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি বাহা। পুরনো কোনো কিছুর মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না আর। মো তোর কাছকে পুরনোটা হইন গেলাম। আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। তোর পলাশ বোনের কথা, সেখানকার দিনগুলানের কথা কিচ্ছু মনেটা পড়েছিলা? তো সব কিছু ভুলে তো যেতে পারলি? হ্যাঁ, আমি পেরেছি, কারণ আমি ভুলে যেতে চেয়েছি। উঠছে বাবু, যত সময় মুই এই বিহাটকে লাভ ভাঙছি তত সময় কিন্তু তুই এই বিহাটকে অস্বীকার করতে পারবি না। স্বীকার করার জন্য একসঙ্গে থাকার দরকার হয় না বাহা। আর আইনিভাবে তোমার যা প্রয়োজন তা তুমি ঠিক পেয়ে যাবে। তোমাকে এইসব কথা বলছিস কিসের লিখে? মুখে তোকে খাওয়া পড়ার কথা বলছি? আমি নিজে থেকে কিছু বলিনি বাহা। তুমি যা বলতে চেয়েছো সেটাকে শুধু ক্লিয়ার করে বললাম। তোর কথা অনুযায়ী তো মোর চাওয়াটা হবে ক্লাউডছি বাবু। একদিন তুমি এই জোরটা আমার উপর খাটাতে পারতে বাহা, কিন্তু আজ আর পারো না। আজ তোমার আমার উপরে জোর খাটাবার কোনো অধিকার নেই। তুমি নিজেই সেই অধিকার হারিয়েছো। মো কোথাকে আনছি সেটাও তো তুই একবার জানার প্রয়োজনটা মনে করিস। প্রয়োজন মনে করিনি। তার মানে মোর ব্যাপারটাতে তোর কিছু জানার প্রয়োজন নাই? না, তুমি চাইলে এই শহরের সমস্ত মানুষ এসে তোমার পাশে দাঁড়াবে। আমি তোমার কাছে একজন অবাঞ্ছিত মানুষ মাত্র। আমার কিছু জানা না জানা তোমার কি আসে যায়? তোমাকে একবারের লিখেও কি গর্তে যেতে বলবে ক্লা? ওই বাড়িটা তো আমার নয়, তাই আমি বলার কেউ নই। আর মোদিকে লিজেতে যে একটু ঘরটা ছিল সেই ঘরটাও যেতে বলবে ক্লা? সেই ঘরটা আর নেই বাহা। কি লাই? না, ভেঙে গেছে। তুমি নিজেই ভেঙে দিয়ে চলে এসেছো। মু তো বলছি মু ফির সেই ঘরটাকে জুড়তে তো চাই। তা হয় না বাহা। একবার যে জিনিসটা ভেঙে যায় তা জোর করে জোড়া দিতে গেলেও তার দাগটা থেকেই যায়। তোমাকে ফিরাইন দিচ্ছিস হচ্ছে বাবু? তুমি নিজে দূরে সরে গেছো বাহা। হচ্ছে বাবু, মু তো বলছি মু ভুলটা করে ফেলেছিলাম। ভুল করলে তার কিছু মাসুল দিতে হয় বাহা। হচ্ছে বাবু, মু পারবো ক্লাই। মু তোকে ছাড়া বেঁচে থাকতে পারবো ক্লাই? হচ্ছে বাবু, মু মরেটা যাবো। পারবে, খুবই পারবে। পারবে বলে তো গিয়েছিলে। তাছাড়া যেই মানুষ তার নিজের কথার দাম দিতে জানে না, মানুষ হিসাবে তাকে সম্মান করা যায় না বাহা। হচ্ছে বাবু, ঠিকই বলেছি। আজ এই সত্যটা প্রমাণ না হলে তো দিব্যি থাকতে পারতে আমাকে ছেড়ে। তাছাড়া আমি কি? তোমার জীবনে শুধু একটা অপমান মাত্র। লা হচ্ছে বাবু না। বাহা, এবার আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে প্লিজ। মু যে এই তো কষ্টটা পাচ্ছি সেটারও কি তোর কাছে কোনো দামটা নাই? এখন আমি অন্য কারোর কথা ভাবি না বাহা, শুধু নিজের কথাই ভাবি। আসছি। হচ্ছে বাবু, দেখো বাহা, এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। আমার মনটা একবার যেরকমভাবে ভেঙে গেছে আর কখনো তা জোড়া লাগবে না। তার মানে তো কি বলতে চাইছিস? মুখের মুদিকের মুখ থেকে সব কিছু শেষ হয়ে গেল? মুখটা ঘোরাই থাকলে তো চলবে কিনা? মুখে বল, মুখে কোথাটা না বললে তো মুখ কোথাকে যেতে তো দিব? মুখে বল না। সব কথা কি মুখে বলতে হয় বাহা? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। হচ্ছে বাবু, আসছি। হচ্ছে বাবু।
আমি এখন আমার জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি বাবা। পুরনো কোনো কিছুর মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না আর। আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি চাইলে এই শহরের সমস্ত মানুষ এসে তোমার পাশে দাঁড়াবে। আমি তোমার কাছে একজন অবাঞ্ছিত মানুষ মাত্র। আমার কিছু জানা না জানে তোমার কি আসে যায়। একবার যে জিনিসটা ভেঙে যায় তা জোর করে জোড়া দিতে গেলেও তার দাগটা থেকেই যায়। উঠছি বাবা, আমি একটা বুড়ো মানুষ, কবে আছি কবে নেই। তোমাকে জন্মস্থক নিজের সন্তানের মতোই দেখে এসেছি। আমার বাবুর থেকে কখনো তোমাকে আলাদা চোখে দেখিনি। তা তুমি আজকে যে এই 25 মান হয়ে উঠেছ, তার পেছনে আমার সামান্যতম হলেও তো কিছুটা অবদান আছে। সেটাকে কি তুমি অস্বীকার করো? আমার যেন এই দুর্মতি কখনো না হয় জেঠুমনি, যে তোমার সামনে দাঁড়িয়ে আমাকে তোমার ঋণ স্বীকার করতে হয়। তাই যদি হবে, তুমি তোমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত আমাদের কাউকে না জানিয়ে নিলে কি করে? আমাদের কারোর মনে আছে কিনা আমি জানি না, জন্মের সময় ওর ওজন এত কম হয়েছিল যে মেজো তো ওকে কোলে নিতেই ভয় পেত, চান করাতে ভয় পেত, খাওয়াতে ভয় পেত। আর সেই তখন থেকে আমার কাছেই চান করানো, খাওয়ানো সব কিছু। সেই ছেলে তুই আজ এত বড় হয়েছিস যে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমাদের সকলকে বাদ দিয়ে একা একা স্বার্থপরের মতো। হ্যাঁ রে উঠছি, কথাটা একটিবার মুখ ফুটে বললি না পর্যন্ত? সকলের সঙ্গে একবার আলোচনা পর্যন্ত করে নিলি না? চিরটা কাল তো তাই করে এসেছিস, করিসনি? আজ হঠাৎ এমন কি হয়ে গেল যে? জানাতাম না কে বলেছে, সঠিক সময়ে সবকিছু সবাইকে জানাতাম। আর সবকিছু জানাবার কি আছে বলো তো? শুধু জবটা চেঞ্জ করছি। আজকাল কত ছেলে মেয়ে কত দূরে দূরে গিয়ে কাজ করে, বিদেশ পর্যন্ত যায়। আর আমি খুব কাছেরই একটা জায়গা। দাদা ভাইকে দেখো না, কতগুলো বছর আমাদের ছেড়ে একা একা বিদেশে ছিল। অন্য বাড়ির থেকে বাড়ির স্ট্রাকচারে যে একটু তফাৎ আছে সেটা তুমি নিশ্চয়ই মানবে। এবাড়ির মানুষজন প্রত্যেকের সঙ্গে একটু জড়িয়ে পেঁচিয়ে থাকতে ভালোবাসে। এয়ারফোর্সে জীবনে প্রথম চাকরিটা পেয়েছিলাম উঠছি। বাইরে যেতে হবে বলে বাবা যেতে দেননি। চাকরিটা বড় ছিল, জীবনের প্রথম চাকরি, খুব বড় চাকরি। চাকরিটা পেয়ে খুব খুব আনন্দ হয়েছিল। বাবা যখন বারণ করলেন তখন অভিমান হয়েছিল খুব। সেদিন রাতে বাড়ি ফিরে দাদা আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছিল। ও যা বলেছিল তার মূল কথাটা হচ্ছে যে একসঙ্গে থাকার, একসঙ্গে আনন্দ দুঃখ ভাগ করে নেওয়ার যে ক্ষমতা, যে একটা সুযোগ, একটা অদ্ভুত শক্তি, বলছি একটা অদ্ভুত শক্তি, একটা মারাত্মক একটা নিরাপত্তা বোধ, সেইটা কখনো কখনো কোনো চাকরির টাকার সমান হতে পারে না বলো, কখনো পারে না। বাড়ি ফিরে এসে চেনা মানুষগুলোকে দেখতে পাবি না, চেনা গলার স্বর শুনতে পাবি না, তাহলে তুই যাবি কেন বলু? কেন যাবি? রাতটা পুরোটা ভাবলাম,
সকালবেলা উঠে বাবাকে প্রথম জানিয়ে দিলাম, বাবা আমি যাচ্ছি না। বাবা সেদিন বলেছিলেন যে একদিন তুমি বুঝতে পারবে যে তুমি আজকের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করনি। অর্চি, আজ আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে সেদিন আমি একটা ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম। এই চাকরিটা আমি ছাড়তে পারবো না বাবা, এই নিয়ে আমাকে আর কোনো কথা বলো না। এই বাহা, বাহা, এই বাহা, এই বাহা, বাহা, এই বাহা, এই বাহা, ম্যাম বাহা সেন্সলেস হয়ে গেছে। কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।